হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি করছো তোমরা? তোমাদের সামনে আবার চলে এলাম। কিন্তু এই সকালবেলা আমি জানি সবাই সবারই ব্যস্ততার মধ্যে আছো। আমিও দেখো সকালে ঝাড়ু হাত ধরেছি, কারণ সংসারে তো কাজের শেষ নেই। দেখো, আমার মেয়ে এই একটা জিনিস, বলো তো, এটা তোমরা সবাই চেনো, কিন্তু এই জিনিসটা খুব কেনার জন্য কান্না করছিল। এখন তো কিনে দিয়েছে, এখন পুরনো হয়ে গেছে, এটাকে আর ভালো লাগে না, যেখানে সেখানে ফেলেই রাখে, কোনো জিনিসের যত্ন নেই। কিন্তু দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আমি ইউটিউবে ভিডিওটা সত্যি খুব কমিয়ে দিয়েছিলাম একটু নিজের ব্যস্ততার কারণে। সেই ক্ষেত্রে আমি বলি, এখন টাইম মতো দেওয়ার চেষ্টা করছি বা করব। তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার আমার দিদি ভাই, দাদা ভাই, সবাইকেই বলছি, আমাকে একটু সাপোর্ট না করলে আমি কিছুই পারবো না। আমি যত ভালো ভিডিও, বেশিরভাগ শর্ট ভিডিও করে, তোমরা হয়তো যারা দেখেছো তারা বুঝবে। আর তোমরা আমাকে মানে একটু ভালোবাসা দিও। তোমরা আসবে, আমিও তোমাদের পরিবারে চলে যাবো, কিন্তু একটু ভালোবাসা দিয়ে আমাকে কাছে টেনে নাও। আর একটা কথা, ওই যে দেখছো আমার মেয়ে শুয়ে রয়েছে, ও হলো 10টা না হলে উঠবে না। আর এখন কি করছে জানো? খুব বুদ্ধিমান কাজ করছে, ফোন ঘাঁটছে। আমি ওর স্কুল আছে বলে আমি সকাল ভোর 5টায় উঠি, আর উনি 10টার সময় বেশি 5টা থেকে আমার মুখ ব্যথা হয়ে যায়। ওট 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 করে বলি। সকালে তো পড়তে বসে, বলবো না বসে না, কিন্তু ওনাকে সপ্তাহে একদিন সকালে তোলালে হবে না ভোরে, কারণ সেদিন উনি রেস্ট করে বলে। আমি ওই দিনে ওর সন্ধে পড়া থাকে, প্রাইভেটে সকালে নেই। এই যে হুটপাটা করে উঠবে, 9:30 কিংবা 10টা উঠবে, উঠে তাড়াতাড়ি করে ব্রাশটা করবে। খাওয়া দাওয়াটা অত তাড়াতাড়ি অত খায় না, তো খাওয়া দাওয়ার পিছনে আমাকে সারাদিন সে ছোটো বাচ্চার মতো ঘুরে বেড়াতে হয়। আর আমি ওনার জন্য ভোর 5টায় যুদ্ধ করছি। তাই বলি, তোমরা সবাই ভালো থাকবে, আমাকে একটু পাশে তোমরা থাকবে, একটু আমাকে ভালোবাসা দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আমিও আছি। তোমরা না এলে আমি তোমাদের কী করে নেব বলো তো? তোমরা আমার সঙ্গে আসবে, তারপর আলাপ পরিচয় হবে, তারপর তো সবাই সবারই পাশে যাবে। তাই বলি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবারই পাশে থেকে হিংসা নাই, ভালোবাসা দিয়ে এগিয়ে চলো। টাটা।